ভারত এবং ইসরায়েলের শক্তি রুখে দেওয়ার জন্য এবং ভারত এবং ইসরায়েলকে প্রতিহত করার জন্য এবার ইরান ও পাকিস্তান একজোটবদ্ধ হলেন। সম্প্রতি ইরানে সফররত পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির ইরানের সাথে এই চুক্তিতে আবদ্ধ হলেন এবং ওনারা একসাথে শপথ করলেন আগামী দিনগুলোতে ইরান এবং পাকিস্তান ঐক্যবদ্ধভাবে তাদের দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য তারা শক্ত হাতে প্রতিহত করবে এবং ভারত এবং ইসরায়েলের বিরুদ্ধে তারা সবসময় তার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এটাকে ভারতীয়দের জন্য চরম একটি পরাজয় হিসেবে বিবেচনা করা হচ্ছে, কেননা ইতোমধ্যে ভারত এবং পাকিস্তান যুদ্ধ শেষ হলেও এখনও দুই দেশের ভিতরে কূটনৈতিক যুদ্ধ চলমান রয়েছে। শুধু তাই নয়, নরেন্দ্র মোদীর পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের দেশ যে অপারেশন সিঁদুর পরিচালনা করেছিল এখনও পর্যন্ত তারা সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করলে এখনও অপারেশন সিঁদুর পুরোপুরি বন্ধ হয়ে যায়নি বা পুরোপুরি শেষ করে দেওয়া হয়নি। অর্থাৎ যে কোনো মুহূর্তে তারা আবার পাকিস্তানের অভ্যন্তরে অপারেশন সিঁদুরের বাকি অংশ পরিচালনা করবে। তবে অনেক রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা সেটা হচ্ছে নরেন্দ্র মোদী যখন নিজের জনপ্রিয়তা যাচাই করার প্রয়োজন হয় বা সামনেই যেহেতু নির্বাচন, আর এই নির্বাচনের পূর্বে যখন নরেন্দ্র মোদী দেখে বিজেপির উপর থেকে সাধারণ জনগণের আস্থা হারিয়ে যাচ্ছে এবং বিজেপির জনপ্রিয়তা কমে যাচ্ছে, তখনই মূলত নরেন্দ্র মোদী নিজে থেকেই রোয়া ব্যবহার করার মাধ্যমে নিজেদের অভ্যন্তরে এ ধরনের একটা নাটক সাজায়, যে নাটকের মাধ্যমে তারা মুসলিমদেরকে কালফিট করে এবং পাকিস্তানের বিরুদ্ধে তারা পদক্ষেপ নেয়। আর এটার উদ্দেশ্যই হচ্ছে জনপ্রিয়তা অর্জন করা। অর্থাৎ এই জনপ্রিয়তাকে ব্যবহার করার মাধ্যমে নরেন্দ্র মোদী বিগত 3টি নির্বাচনে তারা জয়লাভ করতে সক্ষম হয়েছে এবং সামনে যে নির্বাচন, এই নির্বাচনেও তারা বিরোধী শিবিরকে পরাজিত করার জন্য প্ল্যান হিসেবে তারা এই ধরনের নাটক আবার মঞ্চস্থ করবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। তবে এবার যদি এ ধরনের নাটক মঞ্চস্থ করার মাধ্যমে নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে এবার পাকিস্তান একা আর ভারতের বিরুদ্ধে লড়বে না, পাকিস্তানের সাথে এবার ইরানও পাকিস্তানের সাথে জোটবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে লড়াই করবে। পাকিস্তানি সেনাপ্রধান আসিম মনির ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির সাম্প্রতিক গতিপ্রবাহ নিয়ে আলোচনা হয় এবং দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয় এবং পাকিস্তান ও ইরান মিলে সম্মিলিতভাবে ভারত ও ইসরায়েলের বিরুদ্ধে একটা জোট গঠন করছে, যে জোটের মাধ্যমে তারা নিজেদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হুমকি হয়ে দাঁড়ায় এমন কোনো পদক্ষেপ যদি বিশ্বের কোনো রাষ্ট্র থেকে আসে, সেক্ষেত্রে উভয় রাষ্ট্র ঐক্যবদ্ধভাবে সেই হুমকির বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তুলবে। প্রতিবেদনে বলা হয়েছে উভয় দেশের সামরিক প্রধানেরা সীমান্তের নিরাপত্তা জোরদার, সামরিক থেকে সামরিক সম্পর্ক গভীরতর এবং সীমান্ত এলাকাগুলিকে বাণিজ্য ও অর্থনৈতিক সংযুক্তির অঞ্চলে রূপান্তরের সম্ভাব্য পথ নিয়ে আলোচনা করেন, যা সামগ্রিকভাবে আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে অবদান রাখবে। পাকিস্তান ও ইরান সম্মিলিতভাবে তারা যে জোট গড়ে তুলল, এই জোটের মাধ্যমে তারা কি সক্ষম হবে ভারত এবং ইসরায়েলের মতো পরাক্রমশালী এবং অর্থনীতিতে শক্তিশালী দেশগুলোকে টেক্কা দিতে বা তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে? রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ভারত এবং ইসরায়েল বর্তমান অর্থনৈতিক দিক থেকে যতটা সমৃদ্ধ, ঠিক তেমনইভাবে এই মুহূর্তে সামরিক দিক থেকে তারা পাকিস্তান এবং ইরান থেকে কয়েক গুণ এগিয়ে রয়েছে। যদিও পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ এবং এই একটি মাত্র অস্ত্র দিয়ে তারা বারবার ভারতকে ভয় দেখিয়েছে, কিন্তু মূলত হচ্ছে ভারত অর্থনৈতিকভাবে পাকিস্তানের থেকে যতটা না এগিয়েছে, পাকিস্তান তার থেকে যেন আরও বেশি পিছিয়েছে। ইরান এবং পাকিস্তান বর্তমানে ইসরায়েল এবং ভারতের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে যে জোট গড়ে তুলল, আসলে এই জোটের মাধ্যমে তারা ভারত এবং ইসরায়েলকে প্রতিহত করতে সক্ষম হবে কিনা? প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।